হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে আপনার রেজাল্টটা কবে। ঠিক আছে, যে এইচএসসির যে রেজাল্টটা নিয়ে কিন্তু প্রায় 14 লাখ শিক্ষার্থী কিন্তু যে টেনশন আছে, এবং যে এই নিয়ে কিন্তু যে আপনারা অনেকেই কিন্তু যে ভার্সিটি যে প্রিপারেশনটা সেটা কিন্তু অনেকে নিতে পারতেছে না। ঠিক আছে, যে এইচএসসি রেজাল্টটা কবে প্রকাশিত হবে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তারা আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেকে আমাকে যে মেসেজ করতেছে যে ভাই আমাদের রেজাল্টটা কবে দেবে। ঠিক আছে, যে অনেকে কিন্তু আমাকে কমেন্টও করতেছে যে ভাই আমাদের রেজাল্টটা কবে দেবে। সবার কিন্তু একই প্রশ্ন। প্রায় কিন্তু 14 লাখ শিক্ষার্থী কিন্তু এই নিয়ে কিন্তু যে তারা কিন্তু প্যারা খাইতেছে। ঠিক আছে, যে এই প্যারার জন্য তারা কিন্তু ভার্সিটির যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশন কিন্তু তারা ভালোভাবে কিন্তু নিতে পারতেছে না। ঠিক আছে, তো এর মধ্যে অনেকে একবার কমেন্ট করতেছে যে ভাই আমাদের কি 6 অক্টোবর রেজাল্ট দেবে, কেউ 7 অক্টোবর, কেউ 8, কেউ 9 অক্টোবর। অর্থাৎ আমি টোটালি যদি বলি 6 থেকে 9 অক্টোবরের মধ্যে কিন্তু সময় আমাকে যে বিভিন্ন মাধ্যমে তারা রেসপন্স করতেছে যে ভাই কি 6 অক্টোবর কি আমাদের রেজাল্ট নাকি দেবে, মানে এই ধরনের কেউ বলতেছে 7 থেকে নাকি আমাদের রেজাল্ট দেবে। ঠিক আছে, এর মধ্যে সবার আসলে কমেন্টও তো উত্তর দেওয়া সম্ভব না, সব কিছু কমেন্টে মানে তাদের বোঝানো সম্ভব না। তার জন্য বলছে যে ভাই আমি একটা ভিডিও নিয়ে আসবো, পরে ভিডিওতে বলছে ঠিক আছে ভাই আপনি একটা ভিডিও নিয়ে আসেন। যদি আপনাদের কোনো রিকোয়েস্টে কোনো ভিডিও থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সর্বোচ্চ ট্রাই করবো যে আপনাদের রিকোয়েস্টের অনুসারে যে ভিডিওটা নিয়ে আসা। ঠিক আছে, যে এইচএসসি 2024 সবার কিন্তু একই প্রশ্ন যে 6 থেকে 9 অক্টোবরের মধ্যে রেজাল্টটা দেওয়া হবে। আসলে কেন তাদের প্রশ্ন, আমি এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনলাইনে একটা পত্রিকা ঢাকা পোস্ট, এই ধরনের যে অনলাইনে যেগুলো পত্রিকা আছে প্রত্যেকটা পত্রিকায় কিন্তু যেগুলো আপডেট প্রকাশিত হয়েছে, সর্বশেষ যে আপডেটগুলো প্রকাশিত হয়েছে, তারা যে বলছে যে এইচএসসি মানে এইচএসসি ফল অক্টোবরের প্রথম সপ্তাহে দেওয়া হবে। হ্যাঁ, এই ধরনের কিন্তু আপডেটগুলো প্রকাশিত হয়েছে। এই ধরনের আপডেটের কারণে কিন্তু যে সবার মনে করে কনফিউশন তৈরি হচ্ছে যে আপনাদের রেজাল্টটা কবে দেওয়া হবে। যেখানে দেখতে পাচ্ছেন চলিত বছর এইচএসসি ও সমান পরীক্ষার ফল আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সব কিছু ঠিক থাকলে আগামী 6 থেকে 9 অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবার পুরো এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি। 13 পত্রের মধ্যে 7টা পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। এই 7টা কিন্তু সবার না, কিন্তু যে 7টা কিন্তু সব বোর্ডে নেওয়া হয়েছে। কিছু কিছু বোর্ডে কিন্তু 8টা নেওয়া হয়েছে, আবার কিছু বোর্ডে কিন্তু যে 4টা, কেউ 3টা, কেউ 1টা, সব কিন্তু সমান হারে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছে না। ঠিক আছে, যে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। বোর্ড সূত্রে জানা গেছে যে পরীক্ষা হওয়া বিষয়গুলো মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে, কিন্তু যে বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং করা পদ্ধতি সহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এবং সেটি অনুমোদন হওয়ার পরপরই কিন্তু পরীক্ষার যে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে, এবং সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে। ঠিক আছে, যে এই ধরনের কিন্তু আপডেট প্রত্যেকটা পত্রিকাতে কিন্তু যে অনলাইনে যেগুলো পত্রিকা আছে, যে আপনারা জানেন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সবসময় থাকেন, তো অবশ্যই আপনারা জানবেন যে এই ধরনের পত্রিকা। কিন্তু এখানে আমি আরেকটা দেখাই, আমি কিন্তু সবসময় কিন্তু যে আপনাকে সর্বোচ্চ রিসার্চ করি যে কোনো শিক্ষা রিলেটেড সব কিছু ভিডিও আনার আগে কিন্তু সর্বোচ্চ রিসার্চ করে নিয়ে আসি। ঠিক আছে, আর আমি ভিডিও ক্রিয়েট করার সময় কিন্তু আপনাদের কিন্তু সরাসরি কিন্তু যে কোনো নিউজ কিন্তু যেগুলো আপডেট প্রকাশিত হয় সরাসরি কিন্তু আপডেটটাকে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিই। ঠিক আছে, আমি যদি বলে দিই যে এই তারিখে রেজাল্ট দেবে, এই তারিখে রেজাল্ট দেবে, আমি এই ধরনের কোনো ভিডিও ক্রিয়েট করি না, কারণ আমি সরাসরি আপনাকে নিউজ দেখেই কিন্তু দেখিয়ে দিই যে তারা। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা যে আপডেট প্রকাশ হয়েছে আমাদের সময়ে, যে এইচএসসি ফল প্রকাশ করবে অক্টোবরের প্রথম সপ্তাহে। তারাও যে এই ধরনের আপডেট যে চলতি বছর এইচএসসি ও সমান পরীক্ষার ফল আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড, এবং সব কিছু ঠিক থাকলে আগামী 6 থেকে 9 অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হবে। ঠিক আছে, যে আমি যদি এই ধরনের পত্রিকা দেখাই তাহলে কিন্তু পড়তে শেষ হবে না। প্রায় যেটুকুলো প্রত্যেকটা পত্রিকা কিন্তু একই ধরনের আপডেট প্রকাশিত হয়েছে। ঠিক আছে, কিন্তু এই নিয়ে শিক্ষা বোর্ডে কিন্তু যে আপনার রেজাল্টটা নেওয়ার নিয়ে কিন্তু কোনো ধরনের আপডেট প্রকাশিত হয় নাই, যে আপনাদের পরীক্ষার রেজাল্টটা কি 6 অক্টোবর দেওয়া হবে নাকি 9 অক্টোবর দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু এখানে যদি সব কিছু ঠিক থাকে, আমরা যেহেতু আমরা এই ধরনের ভিডিও নিয়ে কাজ করি, যে সবসময় কিন্তু এই ধরনের নিউজ নিয়ে কাজ করি, যেহেতু যে আমাদের সর্বোচ্চ রিসার্চ করে দেখলাম যে যদি ওখানে যে বর্তমান যে পরিস্থিতি আছে এই ধরনের পরিস্থিতি স্বাভাবিক থাকে, হ্যাঁ, এর মধ্যে কোনো সমস্যা না হয়, তাহলে কিন্তু আপনাদের 9 অক্টোবর রেজাল্টটা দেওয়ার কিন্তু সর্বোচ্চ
আশা কিন্তু যে 9 অক্টোবর আপনারা কিন্তু 9 অক্টোবরের রেজাল্টটা পেয়ে যাবেন যদি এর ভিতরে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। কারণ যে এখন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এখানে আপডেটে কিন্তু আমরা সিওরিটি দেওয়া যাচ্ছে না, কেউই কিন্তু দিতে পারবে না। কারণ একটা আপডেট প্রকাশিত হওয়ার পরে কিন্তু আরেকটা আপডেট প্রকাশিত হয়ে যায়, ঠিক আছে। কারণ যে আপনার এইচএসসি যে পরীক্ষাটা আছে, যে তারা কিন্তু দুপুরে একটা আপডেট প্রকাশিত করেছিল যে আপনাদের 50 মার্কের পরীক্ষাটা নেওয়া হবে, ঠিক আছে। কিন্তু আন্দোলনের মুখে কিন্তু তারা বলে দিয়েছে যে আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে না, আপনাদের পরীক্ষা যেগুলো নেওয়া হয়েছে তো হয়েছে, এবং যেগুলো পরীক্ষাটা নেওয়া হয় নাই সেগুলো কিন্তু যে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট তৈরি করা হবে, ঠিক আছে। কিন্তু এখন যে আপডেটগুলো প্রকাশিত হয় আসলে বোঝার মতো নয়, সকালে একটা প্রকাশিত বিকালে আরেকটা প্রকাশিত হয় কিন্তু, ঠিক আছে। কিন্তু এসএসসির যে ফল প্রকাশের যে অক্টোবর প্রথম সপ্তাহে তারা বলছে, এতে কিন্তু আমরা সর্বোচ্চ রিসার্চ করে দেখেছি যে আপনাদের কিন্তু অক্টোবরে বর্তমান যে পরিস্থিতি আছে, যদি এই ধরনের পরিস্থিতি থাকে এর মধ্যে কোনো সমস্যা না হয়, তাহলে কিন্তু আপনার 9 অক্টোবরে কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। 9 অক্টোবরে আপনাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি, ঠিক আছে। আর আপনারা যে 9 অক্টোবর দেওয়ার সম্ভাবনা আরও কেন বেশি বলছি, যে আপনাদের বোর্ড থেকে সর্বশেষ যে আপডেটটা প্রকাশিত হয়েছিল যে আপনাদের জিএসসি এবং এসএসসি মার্কশিটের ফটোকপি বোর্ডে জমা দেওয়ার শেষ থাকছে 12 তারিখ, কিন্তু আজ কিন্তু 12 সেপ্টেম্বর, কিন্তু আজ কিন্তু শেষ তারিখ, ঠিক আছে। তারা কিন্তু কাজ শুরু করে অলরেডি দিয়েছে, আপনার রেজাল্ট তৈরি করার কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছে। এর মধ্যে তো কোনো সমস্যা না, কোনো সিরিয়াস যদি মোমেন্ট না হয়, তাহলে কিন্তু আপনারা ফল কিন্তু 9 অক্টোবরে কিন্তু আপনারা রেজাল্টটা পাবেন, ঠিক আছে। 9 অক্টোবর তো 12টার পরে কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। আজকে এই ছিল আলোচনা যে আপনাদের রেজাল্ট নিয়ে কিন্তু আসলে যে আপনার মনে যে কনফিউশনটা সেটা কিন্তু দূর হয়ে গেছে, ঠিক আছে। এই নিয়ে কিন্তু আপনাদের টেনশন কোনো দরকার নাই, আপনারা অক্টোবরে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন। অত 9 তারিখ হয়তো যদি পেছান হতো 1-2 দিন পেছান হতে পারে, না কিন্তু আপনারা 9 অক্টোবরটা কিন্তু 9 অক্টোবরে কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। আপনার ভার্সিটি প্রিপারেশন ভালোভাবে নেন, এই নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা, তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার পাশে আবারও একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।